সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি তিন ভাগে বিভক্ত, নামাজি তিন ভাগে বিভক্ত, ইমাম, মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তেদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে, তিন শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, তার মাতৃভাষা ফার্সি ছিল ওই তাবেঈর, তাই বলছেন তাকে যে তুমি তোমার মনে মনে পড়ে নাও, ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদিও ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে, কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে, অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। 2 কাতার পরেই মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় না কি এরকম? 2 কাতার পরে মুক্তাদির কেরাত শোনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শোনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন 3টি মত, একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছুই পড়তে হবে না। সবচাইতে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মাযহাবে রয়েছে, সবচাইতে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের 2 ইমাম এইদিকে গেছেন, শুনছেন তখন শুনে নিলেন যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের 3য় রাকাতে শোনেন না, এশার 3য় 4র্থ রাকাতে শোনেন না, তো শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের 1ম 2য় রাকাতে, এশার 1ম 2য় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন। তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক, আর জোরে পড়ুক, আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি। তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাক্তা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন, আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হইলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে। আপনি জোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়া, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না।